আসসালামু আলাইকুম। নোনা মাছের ঝাল তৈরি করেছি আজকে আমি বাসায়। তো চলুন দেখে নেই কী করে আমি নোনা মাছের ঝাল করলাম। প্রথমে প্যানে দিয়েছি কিছুটা তেল আর লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম নোনা মাছগুলো। এই মাছগুলো আমি প্রথমেই তেলের মধ্যে বসিয়ে দিলাম। তারপর চলুন একটি মশলা তৈরি করে নিই নোনা মাছগুলো রান্না করার জন্য। মাছ ভাজাগুলো হতে থাক আর মশলাটা তৈরি করছি। ব্লেন্ডারের পাত্রে দিয়ে দিয়েছি সামান্য কিছু আদা কুচি, রসুন কোয়া খুলে দিয়েছি কাঁচামরিচ, তারপর দিচ্ছি শুকনা মরিচ 3টা মতো হবে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রাঁধুনি, আস্ত রাঁধুনি এটি, সামান্য একটু জিরা এবং আপনার মৌরি, ধনিয়া দিয়েছি সামান্য একটু। যেহেতু আমি শুধু এই মাছটুকুই রান্না করব এই জন্য বেশি মশলা দিইনি, সামান্য একটু মশলা দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ আর পরিমাণ মতো পানি দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর যে মাছটা ভাজতে দিয়েছিলাম, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠটা উল্টিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি মাছগুলো সব উঠিয়ে নিয়ে আমি ওই তেলেই কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিলাম লবণের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ, শুকনা মরিচ দুটাই ব্যবহার করেছি মশলাতে, এই জন্য আর গুঁড়া মরিচ দিলাম না। প্যানে হলুদ এবং লবণ দেওয়ার পর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার অপেক্ষায় ছিলাম। তারপর যখন ভাজা ভাজা হয়ে আসছে, সেই যে পেস্ট তৈরি করেছিলাম আমি, সেই পেস্টের পুরাটাই দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যে। আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো কষানোর জন্য। মশলাগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে আসছে, একদম কষে আসছে, তখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। যেহেতু মাছটা খুবই সফট এবং আগে থেকে ভেজে নেওয়া আছে, খুব বেশি কষাইতে হবে না। তো মশলাটা কষানোর পর আমি সেই যে নোনা মাছগুলো বসিয়ে দিচ্ছি আপনার এই মশলার মধ্যে। 1 মিনিটের মতো হবে রাখার পর আমি ফাইনালি ঝোল দিয়ে দিয়েছি। অপেক্ষা করছি ঝোলগুলো ফুটে আসা পর্যন্ত। আর ঝোলগুলো ফুটে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি আরও কিছুটা পানি শুকিয়ে নেব। তারপর আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার নোনা মাছের ঝোল বা ঝাল, যেটাই বলুন না কেন। গরম গরম ভাতের সাথে কিন্তু এই নোনা মাছের ঝাল খেতে খুবই মজা লাগে। তো ট্রাই করবেন প্লিজ এভাবে নোনা মাছের ঝাল। আশা করি খুব ভালো লাগবে আপনাদের।